চলে আসলাম স্বপ্নের রাজ্যে আমার রাজপুত্রকে নিয়ে। এত সুন্দর একটি জায়গা, তো আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে এই জায়গায় যেতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে যাব আজ সুন্দর একটি ওয়ান্ডারল্যান্ড পার্কে। ওয়ান্ডারল্যান্ড পার্ক হচ্ছে শ্রীনগর। তো আমরা মুন্সিগঞ্জ শ্রীনগর কিভাবে পোস্তখোলা থেকে যেতে হয় সেটা আজ আপনাদেরকে দেখাবো। পোস্তখোলা ব্রিজের নিচ থেকে আমি 50 টাকা দিয়ে রিক্সায় এই অটোতে উঠেছি। তো সেখান থেকে ওয়ান্ডারল্যান্ড পার্ক চলে যাচ্ছি শ্রীনগর। তো সেখানে 50 টাকা টিকিট দিয়ে আবার ভিতরে ঢুকলাম। তো দেখা যাক এখন ভিতরে কি আছে। ওমা, ওটার ভিতরে যেতে না যেতে বাহিরের যে সাইডটা অনেক সুন্দর ভিউ। তারপরে চলে গেলাম আমি আর আমার ছেলে ভিতরে। তো ভিতরে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর রাইডার উঠিয়েছে, যেটা মনোমুগ্ধ করা। তো আমার বাচ্চা ওখানে ঢুকে অনেক সুন্দরভাবে খেলাধুলা করছে। তো আমারও দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি পুরাটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে। তো চারো সাইডটা ঘুরে ঘুরে দেখলাম। আসলে খুবই বাচ্চাদের যে পার্কগুলা, মানে সরি আমার ভুল হয়েছে, রাইটারগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আপনারাও চলে আসতে পারেন খুবই কম খরচে এই রাইটারে চলে আসতে পারেন সিরাজদিক মুন্সিগঞ্জ। তো ওয়ান্ডারল্যান্ড পার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাই আমি দেখলাম ঢাকার বাইরে এই পার্কটাতে ঘুরে খুবই শান্তি লাগে। তো সবচেয়ে ভালো লাগলো আপনার এই কুয়াশা যেই অ্যাপগুলা দিয়েছে। আমার কাছে তো এই অ্যাপটা অনেক 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 ভালো লেগেছে। জানি না অল্প খরচে কার কার এত দূরে এসে ঘুরতে ইচ্ছে করবে। তো আমার কাছে মনে হলো এটাই ঢাকার মধ্যে, এটা ঢাকার বাইরে, যেহেতু ঢাকার বাইরে এই পার্কটা করেছে ওয়ান্ডারল্যান্ড পার্কটা আমাদের মুন্সিগঞ্জের মধ্যে করেছে। তো আপনারা পোস্তখোলা থেকেই যেতে পারেন যারা ঢাকা থেকে যাবেন। তো আমার কাছে ভিতরের সাইডটা খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমি তো আমার বাচ্চাকে নিয়ে গিয়েছি, তো ভাবলাম আমি যদি যাই আর এখানে যদি উপভোগ না করি আর আপনাদের যদি না দেখাই তাহলে সেটা কি ভালো দেখায়। তো সারাদিন ঘোরাটোরার পরে আমার আর আমার বাচ্চাটার খুব ক্ষুধা পেয়েছে। এখানে আশেপাশে কোনো ফাস্টফুডের দোকান ছিল না। সেই ক্ষেত্রে দেখা যায় আমি আর আমার বাচ্চাটাকে নিয়ে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তো ঝালমুড়িটা খুবই ঝাল ছিল। তারপরেও ওনাকে বলেছি ভাই একটু ঝালটা কমিয়ে দেবেন, কিন্তু ওই বেচারা ঝালটা না কমিয়ে ঝালটা একটু বাড়িয়ে দিল। তো আমার বাচ্চাটা তো খেতে পারলো না, আমি আর আমার বড় ছেলে এটাকে খেয়ে নিয়েছি। আর বললাম যে হ্যাঁ ভাইয়া খুব ভালো হয়েছে, কারণ ওনাকে যদি ওনার সামনে বলি খারাপ হয়েছে তাহলে অবশ্যই ওনার কাছে